সুনিতা উইলিয়ামসের মহাকাশ স্টেশনের ভিতরে দীর্ঘ ৯ মাসের জীবনযাপন ছিল এক অদ্ভুত অভিজ্ঞতা, যেখানে প্রতিটি মুহূর্ত ছিল এক অনন্ত যাত্রা, যেখানে সময় আর স্থান মিলেমিশে এক নতুন রূপ ধারণ করেছিল। সুনিতা জানতেন যে তার মিশন শুধুমাত্র বৈজ্ঞানিক গবেষণা নয়, বরং এটি ছিল তার নিজের মানসিক, শারীরিক এবং আধ্যাত্মিক একাধিক পরীক্ষা। মহাকাশে একাকিত্ব, শূন্যতা আর পৃথিবী থেকে দূরে থাকা এই সমস্ত অনুভূতির মধ্যে তাকে টিকে থাকতে হবে। বন্ধুরা, মহাকাশ স্টেশনে দীর্ঘ ৯ মাস সুনিতা উইলিয়ামসের জীবনযাপন কেমন ছিল চলুন জেনে নেওয়া যাক। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। বন্ধুরা, সুনিতা উইলিয়ামসের মহাকাশ স্টেশনে প্রথম মাসটা ছিল অবিশ্বাস্য। সুনিতা কখনো ভাবেনি যে পৃথিবীর মাধ্যাকর্ষণ থেকে মুক্ত হয়ে শূন্যে ভাষা এতটা অদ্ভুত হতে পারে। সে যখন প্রথমবার মহাকাশ স্টেশনে প্রবেশ করেছিল, তার শরীর যেন ভাসছিল। মাধ্যাকর্ষণহীন পরিবেশে ঠিকমতো হাঁটাও কঠিন ছিল, কিন্তু তবুও তাকে দ্রুত সবকিছু মানিয়ে নিতে হয়েছিল। মহাকাশ স্টেশনের অভ্যন্তরে সবাই ছিল প্রশিক্ষিত, তবে একেকজনের নিজস্ব মনস্তাত্ত্বিক এবং শারীরিক পরিবর্তন হতে শুরু করেছিল। সুনিতার প্রথম কাজ ছিল তার নতুন পরিবেশে মানিয়ে নেওয়া। এমনকি খাবার খাওয়ার জন্যও আলাদা কৌশল শেখা, কারণ এক স্থানে বসে খাওয়ার বদলে খাবার সবসময় তার চারপাশে ভাসছিল। এক সপ্তাহের মধ্যে সুনিতা বুঝতে পারল যে মহাকাশে দিনরাতের অনুভূতি আলাদা। স্টেশনটি পৃথিবী থেকে এতটা দূরে ছিল যে সূর্য উঠতে বা ডুবে যাওয়ার জন্য সুনিতার অপেক্ষা করতে হতো। একবার তার পৃথিবীকে এক দৃষ্টিতে লক্ষ্য করতে গিয়ে মনে হয়েছিল একদিন হয়তো সে ফিরে যাবে, কিন্তু মহাকাশে কাটানো প্রতিটি মুহূর্ত তার জন্য ছিল একটি মূল্যবান অভিজ্ঞতা। মহাকাশের শূন্যতায় থাকাটা মানসিকভাবে চ্যালেঞ্জিং ছিল। পৃথিবী থেকে দূরে বন্ধু এবং পরিবারের সাথে যোগাযোগ করতে সুনিতাকে শুধুমাত্র কিছু নির্দিষ্ট সময়সূচি অনুসরণ করতে হতো। মাঝে মাঝে সে অনুভব করত যেন পৃথিবীটা ধীরে ধীরে তার কাছ থেকে আরও দূরে চলে যাচ্ছে। একাকিত্ব এবং নিঃসঙ্গতার অনুভূতি তাকে ভীষণভাবে তাড়া করত, তবে সুনিতা জানত যে তাকে নিজের শক্তি খুঁজে নিতে হবে। স্টেশনের একমাত্র সঙ্গী নভোচারীর সঙ্গে তৎকালীন পৃথিবী নিয়ে আলোচনা করে তার মনকে শান্ত রাখতে সাহায্য করেছিল। অবশ্য সুনিতা খুব ভালোভাবে জানত যে মহাকাশের অভ্যন্তরীণ শূন্যতা থেকে বেরিয়ে আসার জন্য তার নিজস্ব শক্তির প্রয়োজন ছিল। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন আরও বেশি লেখালেখি করবেন, যা তার অনুভূতিগুলোকে প্রকাশ করতে সাহায্য করেছিল। সুনিতা তার ডায়েরিতে প্রতিদিনের ঘটনা, চিন্তা এবং অনুভূতি লিখতেন। এই লেখাগুলি তাকে তার একাকী যাত্রার মধ্যে এক প্রকার সমাধান এনে দিত। মহাকাশ স্টেশনের প্রধান লক্ষ্য ছিল বৈজ্ঞানিক গবেষণা, এবং সুনিতা পুরোপুরি মগ্ন ছিল তার কাজের মধ্যে। তিনি গবেষণা করছিলেন বিভিন্ন ধরনের জীবাণু, মহাকাশের প্রভাব এবং নভোচারীদের শারীরিক পরিবর্তন নিয়ে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মস্তিষ্ক ও পেশির অবস্থা। শূন্যতার কারণে নভোচারীদের পেশি শক্তি ও হাড়ের ঘনত্বে ব্যাপক পরিবর্তন ঘটে, যা দীর্ঘদিনের মহাকাশযাত্রায় বিপজ্জনক হয়ে উঠতে পারে। সুনিতা এবং তার দল বেশ কিছু নতুন উপায় আবিষ্কার করেছিলেন, যেগুলো ভবিষ্যতে দীর্ঘমেয়াদী মহাকাশ মিশনগুলির জন্য সহায়ক হতে পারে। সাথে সাথেই সুনিতা মহাকাশ স্টেশনের বাইরে বিশেষ একটি যন্ত্রের মাধ্যমে মহাকাশের নানা ধরনের তাপমাত্রা এবং পরিবেশ সম্পর্কেও গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছিল। এটি ছিল সুনিতার জন্য এক নতুন অভিজ্ঞতা, কারণ তিনি নিজেই মহাকাশে থাকা অবস্থায় বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করতে পারছিলেন, যা পৃথিবী থেকে কখনোই সম্ভব ছিল না। মহাকাশের সৌন্দর্য সত্যিই অসাধারণ ছিল। একদিন মহাকাশ স্টেশনের জানালা দিয়ে সূর্যোদয়ের দৃশ্য দেখে সুনিতা অবাক হয়ে গেলেন। পৃথিবীর নিচে বিশাল সামুদ্রিক জলরাশির ওপরে সূর্যোদয়ের আলো ছিল এক মায়াবী দৃশ্য, যা পৃথিবীতে থাকাকালে কখনো দেখা হয়নি। গ্রহটির এই নতুন দৃষ্টিভঙ্গি তাকে উপলব্ধি করালো যে পৃথিবী কত ছোট এবং কত মূল্যবান। তারপর কয়েকটি মাস কাটার পর সুনিতা বুঝতে পারল যে এই পুরো অভিজ্ঞতা তাকে শারীরিক ও মানসিকভাবে আরও শক্তিশালী করে তুলেছে। তার আত্মবিশ্বাস বেড়ে গিয়েছিল, এবং তিনি উপলব্ধি করতে শুরু করেছিলেন যে মহাকাশের এই শূন্যতা ও একাকিত্বের মাঝে নিজের প্রকৃত শক্তি এবং উদ্দেশ্য খুঁজে পাওয়া সম্ভব। মহাকাশে ৮ মাস কাটানোর পর সুনিতার মনে হচ্ছিল পৃথিবীটা আর আগের মতো নেই। পৃথিবী তার কাছে আর কেবল একটি সিলিন্ডার আকৃতির নীল গ্রহ নয়, বরং একটি জীবন্ত, অনুভূতিপূর্ণ স্থান, যেখানে সবাই একে অপরকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করে। এই উপলব্ধি সুনিতার দৃষ্টিভঙ্গি পুরোপুরি পাল্টে দিয়েছিল। প্রতিদিন সকালে সুনিতা মহাকাশ স্টেশনের জানালা দিয়ে পৃথিবী দেখতেন এবং ভাবতেন, আমি যা কিছু অর্জন করেছি তা শুধুমাত্র পৃথিবীর মানুষদের জন্য। তাদের সাহায্য ছাড়া এই অভিযান সম্ভব হতো না। পৃথিবী থেকে একে অপরের কাছাকাছি থাকার অনুভূতি তার মধ্যে এক নতুন শক্তি এনে দিয়েছিল।
9 মাস শেষে যখন সুনিতা ফিরে আসার প্রস্তুতি নিচ্ছিলেন, তখন তার মনে এক আশ্চর্য শান্তি ছিল। মহাকাশ স্টেশনের জীবন তার জন্য এক মহাকাব্যিক যাত্রা হয়ে উঠেছিল, যেখানে শূন্যতার মাঝে তিনি তার নিজস্ব শক্তি এবং মানসিক শক্তি আবিষ্কার করেছিলেন। তার শারীরিক অবস্থা, মনের শক্তি এবং পৃথিবীর প্রতি তার ভালোবাসা সবকিছুই পাল্টে গিয়েছিল। যখন সুনিতা পৃথিবীতে ফিরলেন, তিনি জানতেন এই 9 মাসের অভিজ্ঞতা তাকে শুধু একজন নভোচারী নয়, বরং এক নতুন মানুষে পরিণত করেছে। মহাকাশের মধ্যে তার কাটানো প্রতিটি মুহূর্ত তাকে বুঝিয়েছে পৃথিবী কত মূল্যবান এবং কত মূল্যবান আমাদের মানবিক সংযোগ। সো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্টসে জানাতে ভুলবেন না। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।